আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমাদের গণিত বিষয়ের সকল অঙ্ক নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটা আমি প্রস্তুত করতে চাচ্ছি। তো সেই অনুসারে আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ের অনুশীলনী 4.1-এর 1 নম্বর প্রশ্নের অঙ্কগুলো সমাধান করব। 1 নম্বর প্রশ্নের আজকে আমি ক থেকে ও পর্যন্ত অঙ্কের সমাধান করব। এই অঙ্কগুলো করতে হলে তোমাদের দুইটা সূত্রের প্রয়োজন হয়। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি আমি জানি যে তোমরা এই সূত্রগুলো ইতিমধ্যে শিখে ফেলছো। ঠিক আছে, আমরা এই সূত্রের সাহায্যে আজকের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। ক নম্বর অঙ্কতে আছে 5a প্লাস 7b। তো এখানে আমরা 5a এটাকে ধরবো a এবং 7b এটাকে ধরবো b। এই দুইটা ধরে আমরা এই সূত্র দ্বারা অঙ্কটাকে সমাধান করব। সো যদি আমরা এটাকে প্রথমে বর্গ আকারে নিতে হবে। তারপর আমরা সূত্রের সাহায্যে এটা সমাধান করব। সূত্র অনুসারে a স্কোয়ার, সো এখানে আমাদের a হচ্ছে 5a, সো 5a স্কোয়ার প্লাস সূত্র অনুসারে 2 প্লাস a প্লাস ইন্টু b প্লাস বি স্কোয়ার। তারপর আমরা এই জিনিসগুলোকে ক্যালকুলেশন করে দেব। এখানে 5-এর উপর স্কোয়ার থাকা মানে হচ্ছে 5 দুইটা, সো 5-এর উপর দুইটা 5 থাকলে এই যে এটা 5 গুণ 5, 5-এর উপর স্কোয়ার থাকা মানে 5 দুইটা, আর এটা সমাধান আসে 5 5 25। সো এখানে হবে 25a স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 2 দিয়ে 5কে আমরা গুণ করব, তাহলে কি আসে 5 দুগুণে 10 অ্যান্ড এই 10কে আবার আমরা 7 দিয়ে গুণ করব, তাহলে 10কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে আসে কত 7 10 70, তাহলে 70a ইন্টু বি প্লাস এবার যদি আমরা দুইটা 7কে একসাথে করি তাহলে কি আছে 7 গুণন 7 সমান সমান 7 7 49। সো আমাদের এখানে কাঙ্ক্ষিত মান হবে 49 বি স্কোয়ার। আমাদের ক নম্বর অঙ্কের অ্যান্সার এটাই। এবার আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব। 6x প্লাস 3, এই অঙ্কটার প্রথমে আমরা বর্গ করব, দেন হচ্ছে আমরা আবারও এই প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্র দ্বারা এই অঙ্কটি সমাধান করব। সো সূত্র অনুসারে আমাদের প্রথমে a স্কোয়ার লিখতে হবে, সো আমরা 6a স্কোয়ার লিখলাম, 6x স্কোয়ার লিখলাম প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। সো এখানে 6-এর উপর স্কোয়ার আছে, সো 6 যদি স্কোয়ার থাকে সো আমরা মানে 6 হচ্ছে দুইটা 6 6 6 36, সো 36x স্কোয়ার প্লাস 6 দুগুণে 12
আর হচ্ছে 6 দুগুণে 12 আর 3 12 কত 36, তিনটাকে আমরা গুণ করে দিব। 6 দুগুণে 12 আর 3 12 হচ্ছে 36, তাহলে 36 এক্স প্লাস, আর এখানে 3 পর স্কোয়ার আছে মানে 3 দুইটা, 3 গুণ 3 সমান সমান 3 3 9, সো এখানে হবে 9। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার আমরা ঘ নম্বর অঙ্কটা সমাধান করব। ঘ নম্বর অঙ্কের প্রশ্ন হচ্ছে, ঘ নম্বর অঙ্কের প্রশ্ন হচ্ছে 7p minus 2q, 7p minus 2q, 7p minus 2q। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। এই অঙ্কটা সমাধান করতে হলে আমাদের মাইনাসের সূত্র প্রয়োজন হবে। সো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে বর্গ আকারে নিয়ে যাব। সো এটাকে আমরা প্রথমে বর্গে নিয়ে গেলাম, তারপর আমাদের সূত্র অনুসারে এ স্কোয়ার মাইনাস, যেহেতু এটা মাইনাসের সূত্র, সো এখানে হবে কি মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এই জিনিসটাকে ক্যালকুলেশন করে দেব। সো 7 দুইটা থাকা মানে 7-এর উপর স্কোয়ার থাকা মানে 7 দুইটা, সো 7 দুইটা স্কোয়ার আমরা আগে জানছি যে 7 7 49 আর পি স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 আর 14 দুগুণে কত, 14 দুগুণে হচ্ছে 14 গুণ 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর 2 একে 2, 14 দুগুণে 28। সো আমরা এখানে 28 পি কিউ বসাই দিব প্লাস 2 এর উপর যদি স্কোয়ার থাকে তার মানে 2 হচ্ছে দুইটা, তো 2 দুইটা হলে 2 গুণ 2 সমান সমান 2 গুণ 2 সমান সমান 4, আর কিউর উপর কি হবে স্কোয়ার হবে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার আমরা ঘ নম্বরটা সমাধান করার চেষ্টা করি। ঘ নম্বরটা হলো ax plus 7b, ax plus 7b। এবার এটাকে আমরা প্রথমে বর্গ করব, ax plus 7b হোল স্কোয়ার সমান সমান আমরা কাঙ্ক্ষিত সূত্র অনুযায়ী মান পাবো কি a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে এখানে 7b। সো আমাদের কাঙ্ক্ষিত মান আসবে কি, এর উপরও স্কোয়ার আছে, এক্সের উপরও স্কোয়ার আছে, সো আমরা এটা আলাদা আলাদা লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 7 দুগুণে 14 এ বি এক্স, দেন হচ্ছে আমরা বসাতে পারি প্লাস 7-এর উপর যদি স্কোয়ার থাকে তার মানে হচ্ছে 7 দুইটা, তো 7 দুইটা হলে 7 7 49 বি স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। আর আমাদের আজকের লাস্ট অঙ্কটা হচ্ছে 5 নম্বর হলো এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এক্স কিউব প্লাস এক্স ওয়াই। সো এটাকে প্রথমে আমরা বর্গ করব, প্লাস এক্স হোল স্কোয়ার, তাহলে হচ্ছে আমরা এটা সমাধান করব। সো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। সো এক্স কিউব এ স্কোয়ার প্লাস 2a ইন্টু
ইন্টু বি প্লাস বি স্কোয়ার। জানা হচ্ছে এটার আমরা সমাধানে দিলে এই দুইটা আমাদের গুণ আকারে হবে। এইখানে কিছু একটা প্যাকেট আছে, মানে এটা গুণ। সো আমরা পাওয়ার দুইটাকে গুণ করে দেব। এক্স 3 দুগুণে 6 প্লাস 2 2 এখানে এক্স হচ্ছে দুইটা আছে, উপরে কিউব আছে, সো মধ্যখানে গুণ আছে, তার মানে আমরা দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, আর এটার উপরে 1 আছে মনে মনে, আর এখানে আছে 3, সো এখানে হবে 4 ইন্টু ওয়াই প্লাস এটা আবার আমাদের আগের মতো হবে, এখানে স্কোয়ার ছিল স্কোয়ার। সো এবার আমাদের হবে কি এক্স স্কোয়ার 10 ওয়াই স্কোয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যারা যারা এই পর্যন্ত অঙ্ক বুঝেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, অ্যান্ড না বুঝলেও আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আর তোমাদের নিয়মিত এই অঙ্কের ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই তোমাদের সামনে আমার অঙ্কগুলো চলে আসবে। আর তোমরা আমাকে কমেন্ট করলে আমি সাথে সাথে কমেন্টের রিপ্লাই দিব, অ্যান্ড হচ্ছে তোমরা না বুঝলে আমি সাথে সাথেই যে কোনোভাবেই বোঝানোর চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।